সুপ্রিয় দর্শক, আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে মুসলিম উম্মা তাদের এই খুশির দিনটিকে কাটাতে তাদের উপর যে অর্পিত ওয়াজিব কোরবানি দেয়া, সেই কোরবানির পশু কিন্তু ইতিমধ্যে তারা কোরবানির পশুর বাজারগুলোতে আসছেন, কিনছেন তাদের পছন্দের গরু। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর অত্যন্ত ব্যস্ততম একটি উপজেলা বেগমগঞ্জের একলাশপুর বাজারে, যেখানে আজ থেকে আগামী 2 দিন পর্যন্ত কোরবানির পশুর হাট চলবে। দর্শক, আমরা এখানে এসে যেটি আমাদের চোখে পড়লো, এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 তারা যে র্যাব 11 সে র্যাব 11-র পক্ষ থেকে এখানে পশুর বাজারে এসে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তারা এখানে একটি ক্যাম্প তৈরি করেছেন। আমরা একটু এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা সমগ্র নোয়াখালীবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং তারা র্যাব সাপোর্ট সেন্টার এবং জাল নোট শনাক্ত করার জন্য আমরা দেখছি এখানে তারা একটা ক্যাম্প করেছেন। আমরা আপনাদেরকে এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন র্যাব 11-র পক্ষ থেকে এখানে যারা হচ্ছে প্রাথমিক চিকিৎসা নিতে আসছেন তাদেরকে এখানে র্যাব 11-র পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আমি এখানে দায়িত্বে যিনি আছেন অমলেশ, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই বাজারের সকল ধরনের প্রাথমিক চিকিৎসা, কেউ বাজারে এসে অসুস্থ হয়ে পড়লে তাদের যে প্রাথমিক চিকিৎসার বিষয়টি তারা দেখছেন। এছাড়াও বাজারে কেউ জাল নোট সরবরাহ করলে সেক্ষেত্রে তারা জাল নোট শনাক্ত করার জন্য এখানে তারা মেশিন বসিয়েছেন। শুধু তাই নয়, তারা জানিয়েছেন এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় র্যাব 11 তারা তৎপর রয়েছেন। আপনারা এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখছি এবং আমরা এখানে কথা বলেছি র্যাব 11-এর সাথে। তারা জানিয়েছেন এই গরুর বাজার আজ এবং কাল এবং শেষ দিন পর্যন্ত চলবে এবং তারা 3 দিনে কিন্তু এখানে এই যে র্যাব সাপোর্ট সেন্টার এবং জাল নোট শনাক্তকরণ যেই তারা ক্যাম্প তৈরি করেছেন সেটা তাদের স্থায়ীভাবে ঈদের আগের দিন পর্যন্ত থাকবে এবং তারা এই বাজারের সকল ধরনের নিরাপত্তা কল্পে তারা কাজ করবেন। তো দর্শক, আমরা চলুন আপনাদেরকে পুরো গরু বাজারটি একটু দেখিয়ে আসি। দর্শক, আপনারা এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অসংখ্য গরু এখানে বিক্রির জন্য উঠেছে। এখানে ক্রেতারা আসছেন, বিক্রেতারা বিক্রি করছেন, কেমন দাম হাঁকাচ্ছেন। আমরা এখানে একজন বিক্রেতা আছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন দাম, কেমন ক্রেতা কেমন পাচ্ছেন? এটা এমন ছবিতে পাচ্ছেন, আমাদের যে কিনার হিসাবে মনে করেন বেচার মিল পাইতেছি না। গরুর দাম কেমন বাজারে? বাজারে দাম যায় আছে, মনে করেন কয়লারা এই হিসাবে দাম দিতেছেন, দাম বলতেছে না। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম যে এখানে গরুর বাজারগুলোতে তারা যারা বিক্রেতা যারা গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে গরুর দাম একটু চওড়া এবং যারা গরু এনেছেন তারা সেইভাবে তারা বিক্রি করতে পারছেন না। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি গরু কিনেছেন? না, এখনো কিনি নাই। আপনি কেন এসেছেন বাজারে? বাজার গরু কেনার জন্য আসছি। গরু দেখেছেন? দেখেছি। দাম কেমন? দাম অনেক দাম বেশি, গতবারের চাইতে কি বেশি? অনেক বেশি, গতবারের থেকেও বেশি, একটু বেশি, 10-15 টাকা বেশি। কত বেশি? অন্তত 10,000 টাকা ব্যবধান অনেক গরুর মধ্যে গতবার থেকে। আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কেমন বিক্রি করতে পারছেন? গরুর দাম কেমন? গরুর দাম আছে মোটামুটি, কেতাও আছে, গরু আছে, যাচাই বাছাই চলতেছে, এখনো নেয়ার দাম কষাকষি চলতেছে, বেচা বিক্রি হইব ইনশাল্লাহ, বাজার ভালো আছে। একজন বিক্রেতা জানাচ্ছিলেন যে অসংখ্য পশু কিন্তু বাজারে উঠছে কিন্তু সেভাবে তারা দাম পাচ্ছেন না। আবার অনেকে বলছেন যে দাম সহনীয় পর্যায়ে আছে, কেউ বলছে দাম বাজারে বেশি, আবার কেউ বলছেন দাম বাজারে কম, এমনটাই আমরা শুনছিলাম। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একলাশপুর বাজারের ঠিক মাঝখানের অংশটা খালি রেখে বাজারের রাস্তার দুপাশে এখানে পশুর সমারোহ হয়েছে এবং এখান থেকে কিন্তু যারা কোরবানি দিবেন তারা তাদের পছন্দের গরুটি কেনার জন্য এখানে ছুটে আসছেন। আমরা এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে আপনাদেরকে একদম লং ভিউ থেকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দর্শক, সব মিলিয়ে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই যে পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতা তারা আসলে মাঠে আসছেন এবং যারা ক্রেতা তারা তাদের পছন্দের পশু কিনে তাদের প্রিয়জনের সাথে কোরবানি দেওয়ার জন্য বাড়ি নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর থেকে আমার কাছে ছিল গরু বাজারের এই সর্বশেষ। নোয়াখালীর একলাশপুর থেকে সাইফুর রহমান রাসেল, ATN বাংলা।